নমস্কার। এখন এই বৃষ্টিতে হঠাৎ বৃষ্টি, হঠাৎ গরম, বিভিন্ন ওয়েদারের পরিবর্তনে বিভিন্ন রকম কম্বিনেশনে জ্বরের রোগীরা প্রচণ্ড পরিমাণে আসছে এবং সেই জ্বরের জন্য বিভিন্ন ওষুধ কার্যকারী হচ্ছে। খুব খুব কমন ওষুধ যেগুলো কাজে লাগে তার মধ্যে রাস্টক্স, ব্রায়োনিয়া, বেলেডোনা, নাক্স ভোমিকা, পালসিটিলা কিংবা ব্যাপটিসিয়া, বেলিস্পার, ফাইটোলাক্কা এই ধরনের ওষুধ আছে যেগুলো সচরাচর হোমিওপ্যাথিতে খুব ব্যবহার হয় এবং তার সিমটমগুলো সবার মোটামুটি কম বেশি জানা এবং ঘরে ঘরে ইউজ হয়। এছাড়া কিছু কিছু ওষুধ আছে যেগুলো এই সময় এই সিজনে খুব কার্যকরী ওষুধ, যেমন ইউপ্যাটোরিয়াম পারফোলিয়েটাম একটা ওষুধ আছে যেটা ডেঙ্গুর জন্য খুব ভালো কার্যকরী ওষুধ, বা প্রচণ্ড গায়ে হাত পায়ে ব্যথা যন্ত্রণা, তার সাথে বমি, খুব কাঁপুনি দিয়ে জ্বর আসা, এই ধরনের সিমটমে কিন্তু ইউপ্যাটোরিয়াম খুব ভালো ওষুধ। তার মধ্যে একটা সিমটম থাকে হঠাৎ শীত করছে কখনো গরম লাগছে এবং বমি বমি ভাব, বমি হচ্ছে, এই ধরনের সিমটম থাকলে ইউপ্যাটোরিয়াম কিন্তু খুব কার্যকরী ওষুধ। এছাড়া ইউক্যালিপটাস বলে একটা ওষুধ আছে যাতে প্রচণ্ড সর্দি থাকে, গলা ব্যথা, নাক দিয়ে চোখ দিয়ে জল পড়ছে, জ্বর, গায়ে হাত পায়ে ব্যথা, সমস্ত সিমটমগুলো রয়েছে। সঙ্গে সর্দির যদি সিমটম বেশি থাকে তাহলে ইউক্যালিপটাস ওষুধটা আমরা ভাবতে পারি। এছাড়া চিনিনামার্স একটা ওষুধ আছে যেক্ষেত্রে যেমন গায়ে ব্যথা, তার সাথে অস্থিরতা, প্রচণ্ড অস্থির, বারবার অল্প অল্প করে জল তেষ্টা, গ্যাসের সমস্যা, এই কম্বিনেশন থাকলে চিনিনামার্স ওষুধটা খুব কার্যকরী। এছাড়া অ্যাজাডিরেক্ট ইন্ডিকা কিংবা সিয়ানোথাস আমেরিকানা, এই কয়েকটা ওষুধ আছে যেগুলো খুব বেশি ব্যবহৃত হয় না, আনকমন, কিন্তু এগুলো ভাবতে পারেন এই সময় কিন্তু খুব কার্যকরী ওষুধ। তাই মাথায় রাখবেন, সাধারণ যে কমন হোমিওপ্যাথিক ওষুধের সাথে এই ওষুধগুলো ব্যবহার করলে আমরা কিন্তু অনেক বেশি হোমিওপ্যাথিতে জ্বরের পেশেন্টকে খুব সহজে সারিয়ে ফেলতে পারবো এবং অ্যান্টিবায়োটিকের প্রয়োজন অনেক কমিয়ে ফেলতে পারবো। ফলে হোমিওপ্যাথি ব্যবহার করুন জ্বরে, কিন্তু হোমিওপ্যাথি যথেষ্ট কার্যকরী ওষুধ এবং এতে সাইড এফেক্ট কম এবং খুব তাড়াতাড়ি যে পেশেন্ট রিকভার করা সেটা খুব সহজেই সম্ভব। এবং জ্বরের পরবর্তীকালে যে দুর্বলতা, জ্বর সেরে যাওয়ার পরে খিদে আসতে চায় না, জল তেষ্টা আসতে চায় না, দুর্বলতা থেকে যায়, মাথা ঘোরা ভাব থেকে যায়, গ্যাস অম্বল থেকে যায়, তার জন্য কিছু ওষুধ আছে যেমন কার্বোভেজ, সালফার, সোরাইনাম, ক্যালিফস, এ ধরনের কিছু ওষুধ আছে যেগুলো ব্যবহার হয় সিমটম সিমিলারিটির উপরে ভিত্তি করে। যে ওষুধগুলো বলা হলো এগুলো ছাড়াও আরও কিছু ওষুধ আছে, আরও অনেক ওষুধ আছে যেই ওষুধগুলো হোমিওপ্যাথিক ওষুধ জ্বর সারে বা জ্বরের লক্ষণ আছে, সেগুলো সব আলোচনা করা সম্ভব নয়। তাই মাথায় রাখবেন যে এগুলো মোটামুটি কমন ওষুধ এবং 30 পোটেন্সি বা 200 পোটেন্সি, এবং যখন অ্যাকিউট জ্বর থাকে, প্রচণ্ড জ্বর, তখন আমরা কিন্তু খুব ফ্রিকুয়েন্ট ডোজে ইউজ করি, মানে ঘন্টায় ঘন্টায় ফ্র্যাকশনাল ডোজে, মানে জলে মিশিয়ে 1 চামচ করে খাওয়ানো যেতে পারে। এটা আমি পার্সোনালি ইউজ করি ঘন্টায় ঘন্টায় জ্বর থাকাকালীন, এবং জ্বর যখন আস্তে আস্তে কমতে থাকে ফ্রিকোয়েন্সি কমিয়ে ওষুধটা আস্তে আস্তে বন্ধ করে দেওয়া হয়। আপনাদের কাছে অনুরোধ করব যে এই ওষুধগুলো ঘরে রাখুন এবং কোনো ডাক্তারের, হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শে ওষুধগুলো গ্রহণ করুন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। ভালো থাকবেন। নমস্কার।